নমস্কার বন্ধুরা, বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই সপ্তাহের পর থেকে কৃষক বন্ধু টাকা দেওয়ার জন্য ডাটা প্রসেসিং বা তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। যে সমস্ত কৃষকেরা এখনও টাকা পাননি তাদেরকে জানানো হচ্ছে যে তারা এই সপ্তাহের পর থেকে বা পরের সপ্তাহ থেকে কৃষক বন্ধুর প্রকল্পের যদি কারো কাছে কেবি আইডি থাকে বা আধার কার্ড বা নিজের ডকুমেন্ট নিয়ে কৃষি দপ্তরে গিয়ে নিজেদের কৃষক বন্ধু পেমেন্টের স্ট্যাটাস জেনে আসুন, ও তারই সাথে যদি কোনো ত্রুটি থেকে থাকে তো সেগুলো আপনারা ওইখানে গিয়ে আপডেট করুন। এবং তারই সাথে এটাও বলে রাখি যে আমি যখন বলি যে এই সপ্তাহটা কৃষক বন্ধু টাকা দেওয়ার জন্য শেষ সপ্তাহ, তো তার মানে এটা আমি বলতে চাই না যে যে সমস্ত কৃষকদের ভ্যালিড অ্যাকাউন্ট এবং যারা টাকা পাওয়ার যোগ্য, তো সে সমস্ত কৃষকদেরকে ফেলে রেখে যতজনের টাকা দেওয়া হয়েছে তো এই দিনগুলোর মধ্যে ততজনেরই টাকা ঢুকবে। বাকি যদি কেউ যোগ্য কৃষক হয়ে থাকে, সে যদি না টাকা পায় তাকে আর দেওয়া হবে না। এটা আমি কোনোভাবে বোঝাতে চাই না, এবং আমি এটাই বলতে চাই যে তারা ওই সপ্তাহের মধ্যে তার পেন্ডিং যত সমস্ত কাজ, কৃষকদের ডাটা আপলোড বা তথ্য যাচাই করা বা পেমেন্ট প্রসেসিংয়ের যত সমস্ত কাজ রয়েছে এই সপ্তাহের মধ্যে তারা করে ফেলবে। তো পরের সপ্তাহ মানে এই বাকি 7 দিন যেটা, সেইখানে যে সমস্ত কৃষকদের ডেটা আপডেট হয়ে গেছে অলরেডি, তো তাদের শুধু পেমেন্ট প্রসেসিং বাকি রয়েছে, তো শুধু পরের সপ্তাহে সেগুলোই হবে। নতুন করে আর কৃষক বন্ধুর পেমেন্ট প্রসেসিংয়ের এনরোলমেন্ট আর হবে না। তো আপনি যদি খুবই এখনও টাকা না পেয়ে থাকেন এবং আপনি যদি খুবই চিন্তা করেন বা দুশ্চিন্তা করেন যে আমি টাকাটা আর পেলাম না, আর কোনো দিনও পাবো না, তো এটার জন্য দুশ্চিন্তা করার মতো কিছু না হয়ে থাকলেও একটা বিষয় রয়েছে, এটা যে আপনি যদি এই মরশুমের টাকা না পেয়ে থাকেন তো পরের মরশুমের টাকাটা পাবেন না, এটা প্রায় কনফার্ম। তো আপনি দয়া করে আপনার এলাকার কৃষি দপ্তরে গিয়ে আপনার যে সমস্ত কারণ রয়েছে যার জন্য আপনি টাকাগুলো পাননি সেই কারণগুলো লক্ষ্য করুন এবং তাদের কথা অনুসারে আপনার যা যা ডকুমেন্ট লাগে সেগুলো সাবমিট করবেন। কিছু কিছু বিশেষ জেলা যেগুলো বাকি রয়ে গেছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া আর আপনার জলপাইগুড়ি সাইডের কিছু জেলা, এই সমস্ত জেলার কাজ হয়তো আরও 1 সপ্তাহ বেশি সময় নেবে, কিন্তু এর বেশি কোনোভাবেই আর নেবে না। তো আপনারা দেখুন, আশা করব প্রত্যেকেই যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সবাই টাকা পেয়ে গেছেন। আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনারা স্ট্যাটাস দেখবেন, এমনকি যখন সাইট বন্ধ থাকে তখনও কেবিআইডি কীভাবে দেখবেন, এগুলো সব আপনাদেরকে আপডেট করে দেওয়া হয়েছে। তো আশা করব আমার সাবস্ক্রাইবাররা ও তারই সাথে যারা যোগ্য কৃষক প্রত্যেকেই টাকা পেয়েছেন, এবং যারা টাকা এখনও পাননি তো তাদেরকে কীভাবে কী করতে হয় তা তো আমি বললাম। এবং যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টের এনরোলমেন্ট হয়ে গেছে, পেমেন্ট প্রসেসিংয়ের জন্য ফর্মটি, তাদের অ্যাপ্লিকেশানটি বা তাদের আইডিটি পেন্ডিং অবস্থায় রয়েছে, তো তারা সপ্তাহখানেকের মধ্যে প্রত্যেকেই পেয়ে যাবেন। আর যাদের যে কোনো কারণে টাকা ঢোকেনি, কারো হয়তো এনপিসিআই ম্যাচ করেনি, কারো নামের স্পেলিং মিস্টেক, বা কারো জমির দলিলে এক নাম আছে, আধার কার্ডে এক নাম আছে, বা কারো আধার কার্ডে এক নাম আছে, এনপিসিআই ম্যাপিংয়ের ব্যাংকে আলাদা নাম আছে। তো এই সমস্ত রিলেটেড অনেক কারণ হতে পারে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। হাজারো কারণ হতে পারে আপনাদের ফর্ম বাতিল হওয়ার জন্য বা ডিবিটি ট্রান্সফার আপনাদের না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। তো আপনারা সিম্পলি যান, একদম ফার্স্ট আওয়ারে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন যে আমাদের পেমেন্ট স্ট্যাটাসটি কী। তারা আপনাদের কেবিআইডি দেখে আপনাদের স্ট্যাটাস জানিয়ে দেবে, এবং আপনাদের যদি না হয় আপনাদেরকে বলে দেবে যে আপনাদেরকে কীভাবে কী করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কৃষক বন্ধু, পিএম কিষাণ এছাড়াও নানা রকম গভর্নমেন্ট স্কিম নিয়ে আপডেট পোস্ট করতেই থাকি, এবং সবার আগে সঠিক ও অথেন্টিক খবর পেতে গেলে এই চ্যানেলটি ফলো করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল দেন, গুড বাই।